বাচ্চাটা নিয়ে আমি আর পারতাছি না। এখন মাইকের কাছে আমার হাত পাতা লাগতাছে। মাত্র 4 বছরের শিশু মর্তুজা আলী ভূঁইয়া। যে বয়সে খেলা, দৌড়ঝাঁপ আর হাসি আনন্দে দিন কাটানোর কথা, সে বয়সেই মর্তুজা লড়ছে ভয়ঙ্কর এক রোগের সঙ্গে। মরণব্যাধি ক্যান্সার তাকে প্রতিদিনই নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। টিউমার ধরা পড়ার পর ডান চোখটি অপারেশন করে ফেলে দিয়েছে চিকিৎসকরা। তারপরই জানা যায় তার চোখে বাসা বেঁধেছে ক্যান্সার। দিন দিন শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ছোট্ট শিশু মর্তুজার। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার 7 নং ওয়ার্ডে বসবাস করেন শিশু মর্তুজার মা শিল্পী বেগম। তিনি একটি পোশাক কারখানায় কাজ করছিলেন, কিন্তু অসুস্থ সন্তানের সেবা যত্ন করতে গিয়ে পোশাক কারখানার চাকরিটিও ছেড়ে দিতে হয় শিল্পী বেগমকে। স্বামী নুরে আলম ভূঁইয়া অসুস্থ সন্তানকে রেখে অন্যত্র বিয়ে করে চলে গেছেন। এখন খোঁজ খবরও নেন না তিনি। চিকিৎসকদের পরামর্শে মর্তুজাকে 7 থেকে 8 বার কেমোথেরাপি নিতে হবে। প্রতিবার লাগবে 25 থেকে 30 হাজার টাকা। ইতিমধ্যে ধার দেনা করে 2.5 লাখ টাকা ব্যয় করেছেন অসহায় মা শিল্পী বেগম। একমাত্র সন্তানকে বাঁচাতে এখন তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। আমার নাতি তো চোখে ক্যান্সার 3বার হয়েছে। 3বার হওয়ার পরে চোখ উড়াইছি, উড়ানোর পর ক্যান্সার ধরা পড়ছে। ওখানে আমার মেয়ে আগে যখন গার্মেন্টসে কাজ করতাম, গার্মেন্টসে কাজও করতে পারে না। হ্যাঁ ছেলে ছাড়ার কেউই নেই। হ্যাঁ মনে করেন হ্যাঁ 1 লাখ টাকা কিছু রয়েছে, হ্যাঁ টাকা নিচ্ছে, হ্যাঁ টাকা নিচ্ছে, 2.5 লাখ টাকা ঋণ হয়েছে। এখন যদি মনে করেন সরকার যদি আমার নাতির একটা সহযোগিতা করতো, আমার মায়ের পাশে থাকতো, তাহলে আমার মেয়েরা বাঁচতে পারতো না। আমার মেয়ে কি খাইবো নাকি ঋণে দিব না কি করবো? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। শিশু মর্তুজার নানি বলেন, চোখে টিউমার হওয়ায় অপারেশন করে চোখ উঠানোর পর ক্যান্সার ধরা পড়েছে। এই ছেলের বাপের ছেলের ওর মার বিয়ে হয়েছে পর থেকে কোনো খোঁজ খবর নেয় না, বুঝছেন। তারপর এই ছেলে হইলো, এরপর থেকে আরো বেশি খোঁজ খবর নেয় না। এখন এই যে এত টাকা ঋণ করছে, আর বাপে কোনো গ্যারান্টি করে না। এই চিকিৎসার জন্য সরকারের কাছেও আবেদন করতেছে এবং আশেপাশে যারা ধনী ব্যবসায়ী আছে, আমাদের নেতা ভাই বোনেরা আছে, সকলে মিলেমিশে এই গরিব বাচ্চাদের চোখ অপারেশনের জন্য সকলে সাহায্য করুক। শিশু মর্তুজার প্রতিবেশীরা জানান, ছেলের বাবা কোনো খোঁজ খবর নেয় না। শিশু মর্তুজার মা জানান, তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। পরীক্ষা করার পরে তোনারা বললো যে চোখের মনিতে টিউমার হয়েছে। তখন আমার বাচ্চা চোখে অল্প দেখতো, মানে এতটুকু আঙ্গুল থেকে মানে অতটুকু দেখতো, এতটুকু দেখতো না। দেখার পর ওনারা আমার বলছে এটা অপারেশন করা লাগবে। আমি তো মা, আমি চাই না আমার বাচ্চা চোখটা ফালানো লেগে পাই। অনেক জায়গায় দৌড়াইছি ওরা নিয়ে, হোমিওপ্যাথি খাওয়াইছি, অনেক জায়গায় দৌড়াইছি, বিভিন্ন জায়গায় গেছি ওরা নিয়ে। আমি আমার বাচ্চাটা বাঁচা রাখতে চাই স্যার। আমার সন্তান ছাড়া আমার কেউই নাই, আমার ওর বাপ হয়তো বাপ নাই। আমি অনেক স্যার অনেক দৌড়াইছি বাচ্চাটা নিয়ে, আমি আর পারতাছি না। এখন মাইকের কাছে আমার হাত পাতা লাগতেছে। আমি না পারতেছি মাটির কাছে হাত পেতে বলতে, না পারতেছি কিছু করতে। মানে আমি চাই আমার বাচ্চাটার আপনারা সবাই মিল্লা সহযোগিতা করে আমার বাচ্চাটার আমার বুকে ফিরে দেন। এখন মালিক হয়েছে আল্লাহ, আপনার হয়েছে নসিলা। এই বাচ্চা ছাড়া আমার আর কেউ নেই স্যার। আমি আর স্যার কিছু বলতে পারবো না স্যার। আমার বাচ্চা, আমি কান্না করলে জিজ্ঞাসা করে মা তুমি কি লিখে কান্দো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে মর্তুজাকে 50 হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। চেষ্টা করা হচ্ছে সরকারিভাবে আরো সহযোগিতার। আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আর্থিক সাহায্য দিয়েছে এবং আরো কিছু প্রদান করবে। বাট যেহেতু এটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে, উন্নত চিকিৎসার দরকার, বিশেষ করে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি প্রয়োজন হবে। আমি এটি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব স্যারের দৃষ্টি আকর্ষণ করব। আমরা অলরেডি চিঠি লিখেছি, আমরা চিঠি পাঠাচ্ছি। একই সাথে আমরা রেডিওথেরাপি দেওয়ার জন্য এবং কেমোথেরাপি দেওয়ার জন্য যে সমস্ত হসপিটাল রয়েছে, কোনো একটি সরকারি হসপিটালে আমরা ব্যবস্থা করার ট্রাই করছি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শিশুটিকে বাঁচানো সম্ভব বলে মনে করেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।